প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী বাংলা প্রথম পত্র। শিক্ষার্থী বন্ধুরা, এটি ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে। তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তারা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। তো আমি তোমাদের সাথে সাজেশনটি শেয়ার করতেছি, তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ সাজেশনটি, যেহেতু সময় কম, আমি তোমাদের সাথে নৈবেত্তিকের উত্তরগুলো শেয়ার করব। উত্তর সহ নৈবেত্তিকের উত্তর সহ সাজেশন শেয়ার করব। আর যেগুলো সৃজনশীল আছে আশা করি তোমরা একটু দেখলে পেয়ে যাবে। যদিও রাত অনেক হয়ে গেছে, তারপরেও তোমাদের অনেক রিকোয়েস্টে আমি এটি শেয়ার করতেছি তোমাদের সাথে। আশা করি তারপরেও তোমাদের যথেষ্ট হেল্প হবে। অনেক কষ্ট করেও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকবে। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখো, বাংলা প্রথম পত্র আবারও বলছি, ইমতিহান গাইড থেকে এটি তৈরি করা শতভাগ কমন উপযোগী। সৃজনশীল 50, তার মধ্যে গদ্যাংশ থেকে 2টি সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ গদ্যাংশ থেকে 2টি দিলে পদ্যাংশ থেকে 3টি দিতে হবে, আর পদ্যাংশ থেকে 3টি দিলে গদ্যাংশ থেকে 2টি দিতে হবে, টোটাল 5টি। 1 নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ এখানে, শহরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তরুণ একজন শিল্পীকে। তো এটার উদ্দীপকের আলোকে প্রশ্ন দেখো। কথা বলতে অনেক কষ্ট হয়, তাই তোমরা নিজেরাই দেখে নাও। তারপরে দেখো 1 নাম্বারের পরে সরি, ভুলে 2 নাম্বার না দিয়ে 3 নাম্বার দেওয়া হয়েছে, এটি হবে 2 নাম্বার। আর এখানে 3 নাম্বার দিয়ে দেওয়া আছে, এটা 2 নাম্বার। স্তবক 1-এ রাসূল গেলেন নেতা, তো এই আলোকে স্তবক 2। প্রশ্ন দেখেন, তারপরে খাওয়া সত্ত্বেও হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন। তারপরে 3 নাম্বার দেখেন, ভোরবেলা শুরু কাজ শেষ হয় রাতে। 2টা উদ্দীপক আছে, উদ্দীপক। প্রশ্ন, একঝাঁক নক্ষত্র নেমে এসেছে। উদ্দীপক, এর বালাই যেন নিম গাছ। 4 নাম্বার দেখো, সুলতানগরে কামার, কুমোর ও তাঁতি সম্প্রদায়ের বসবাস। তো এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রথম প্রশ্ন, চন্ডাল শব্দের অর্থ কি? সুজা মিয়ার কর্মকাণ্ডে। তারপরে দেখো তোমাদের গদ্যাংশ পদ্যাংশ। পদ্যাংশ থেকে 4টি প্রশ্ন থাকবে। দেখো, জমির সাহেব একজন ধনী ব্যক্তি। এই আলোকে প্রশ্ন হচ্ছে, কি অপরাধে হযরত ওমর? ছয় নাম্বার দেখো, দীর্ঘ বছর শিক্ষকতা করে কাইয়ুম সাহেব অবসর গ্রহণ করেছেন, তার বিদায় সংবর্ধনা। উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন দেখো। তারপরে দেখো 7 নাম্বার, তুমি কি ভাই আসবে আমার পথ ভোলা মাঠ নদীর দেশে। উদ্দীপকের আলোকে প্রশ্ন, যাব আমি তোমার দেশে কবিতায় কবির। গ এবং ঘ দেখো। তারপরে দেখো 8 নাম্বার, মধ্যচরে আউশ ধানের সবুজ পারবার। উদ্দীপকের আলোকে প্রশ্ন, মৌসুমী ফুল কি? সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলেও। এগুলো 50। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 20 দেখো। 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, একটাতে 2 নাম্বার করে। বোধন বাসিতে শুরু দেওয়া। তো এইভাবে দেখো, এখানে 15টা প্রশ্ন দেওয়া আছে। 15টার মধ্যে যে কোনো 10টার উত্তর শিখতে হবে। যেই 10টা সহজ মনে করো সেই 10টা প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে শিখবে তোমরা। তো এবার আমরা নৈবেত্তিকগুলো দেখে দিচ্ছি। দেখো, আমি উত্তরগুলো নিয়ে দিচ্ছি। যাব আমি তোমার দেশে কবিতায় পল্লীবেলা বলতে কবি কি বুঝিয়েছেন? গ্রাম্য মেয়ে।
তোমরা পড়ে নাও, আমি উত্তরটা করে দাগাই দিচ্ছি। খোকা খুকির ছড়াকে ক উত্তর। 4 আমার দেশেরই মাটি মধুর, মধুর আমার ভাষা। গ 2 এবং 3। শত্রু নিষ্ঠুরতা। উপেক্ষিত জনতা। তারপরে দেখো তোমরা নিচের উদ্দীপকটি পড়ে 9-10। 11 নম্বর দেখো। 12 নম্বর আধুনিক শিক্ষার কর্মশালা স্রোতে। 13। 14 নম্বর দেখো। পল্লী আনাদুত। তারপর দেখো 16 নম্বর। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পারতেছো 24-25 নম্বর উত্তর। না, 1 2 3 তিনটে সঠিক। 26 দেখো। 27। 28 উপেক্ষিত শক্তির উৎপাদন প্রবন্ধে। দেখো, সেই দিনে ইমান শুদ্ধ হবে নাকো জানি পঙ্গতিটি কবি মাঠ বলতে কি বুঝিয়েছেন? জীবন সভ্যতা অবস্থা মানুষের প্রাকৃতিক সৌন্দর্য।